নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রনাথ। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ অর্থাৎ অন্তিম পর্ব। তাহলে চলুন শুরু করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রনাথ। এই 2 বৎসরের মধ্যে চন্দ্রনাথের সহিত তাহার বাটির সম্বন্ধই ছিল না। শুধু অর্থের প্রয়োজন হইলে সরকারকে পত্র লিখিত, সরকার লিখিত ঠিকানায় টাকা পাঠাইয়া দিত। দুঃখ করিয়া হরকালী মধ্যে মধ্যে পত্র লিখিতেন। ব্রজকিশোর ফিরিয়া আসিবার জন্য অনুরোধ করিয়া চিঠি দিতেন। মণিশঙ্করও 2-1খানা পত্র লিখিয়াছিলেন যে তাহার শারীরিক অবস্থা ক্রমশ মন্দ হয়ে আসিতেছে, এ সময় একবার দেখিবার ইচ্ছা করে। প্রথমে চন্দ্রনাথ সে সকল কথায় কর্ণপাত করিত না, কিন্তু যেদিন হরিবালা লিখিলেন, তুমি সুবিধা পাইলে একবার আসিও, কিছু বলিবার আছে, সেই দিনই চন্দ্রনাথ তল্পি বাঁধিয়া গাড়িতে উঠিল। হরিবালা যদি কিছু কহেন, যদি কোনো পত্র, যদি কোনো হস্তলিপি দেখাইতে পারেন, যদি সেই বিগত সুখের একটু আভাস তাহাতে দেখিতে পাওয়া যায়, তাহা হইলে কিছু নয়। তথাপি চন্দ্রনাথ বাটি অভিমুখে ছুটিয়া আসিতে চাহিল, কিন্তু এতখানি পথ যে আশায় ভর করিয়া ছুটিয়া আসিল, বাটিতে আসিয়া তাহার কিছুই মিলিল না। হরিবালার সহিত সাক্ষাৎ হইলে জিজ্ঞাসা করিল, ঠান দিদি, আর কিছু বলবে না? না, আর কিছু না। নিরাশ হইয়া চন্দ্রনাথ কহিল, তবে কেন মিথ্যা কেলেশ দিয়ে ফিরিয়ে আনলে? বাড়ি না এলে কি ভালো দেখায়? তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, দাদা, যা হবার হয়েছে। এখন তুমি সংসারী না হলে আমাদের দুঃখ রাখবার স্থান থাকবে না। চন্দ্রনাথ বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া বলিল, তা আমি কি করব? কিন্তু মণিশঙ্কর কিছুতেই ছাড়িলেন না। হাত ধরিয়া বলিলেন, বাবা, আমাকে মাপ করো। সেই দিন থেকে যে জ্বালায় জ্বলে যাচ্ছি তা শুধু অন্তর্যামীই জানেন। চন্দ্রনাথ বিপন্ন হইল, কিন্তু কথা কহিতে পারিল না। মণিশঙ্কর পুনরপি বলিতে লাগিলেন, আবার বিবাহ করে সংসার ধর্ম পালন করো। আমি তোমার মনোমতো পাত্রী অন্বেষণ করে রেখেছি, শুধু তোমার অভিপ্রায় জানবার অপেক্ষায় এখনও কথা দিইনি। বাবা, এক সংসার গত হলে লোকে কি দ্বিতীয় সংসার করে না? চন্দ্রনাথ ধীরে ধীরে কহিল, এক সংসার গত হয়েছে সে সংবাদ পেলে পারি। দুর্গা দুর্গা, এমন কথা বলতে নেই বাবা। চন্দ্রনাথ চুপ করিয়া রহিল। মণিশঙ্কর হঠাৎ কান্দিয়া ফেলিয়া বলিলেন, আমার মনে হয় আমিই তোমাকে সংসার ত্যাগী করিয়েছি। এ দুঃখ আমার মলেও যাবে না। চন্দ্রনাথ বহুক্ষণ চিন্তা করিয়া বলিল, কোথায় সম্বন্ধ স্থির করেছেন? মণিশঙ্কর চক্ষু মুছিয়া উঠিয়া বসিলেন, বলিলেন, কলকাতায়। তুমি একবার নিজে দেখে এলেই হয়। চন্দ্রনাথ কহিল, তবে কালই যাব। মণিশঙ্কর আশীর্বাদ করিয়া বলিলেন, তাই করো। যদি পছন্দ হয় আমাকে পত্র লিখো, আমি বাটির সকলকে নিয়ে একেবারে কলকাতায় উপস্থিত হব। কিছুক্ষণ থামিয়া বলিলেন, আমার আর বাঁচবার বেশি দিন নেই চন্দ্রনাথ। তোমাকে সংসারী এবং সুখী দেখলেই স্বচ্ছন্দে যেতে পারব। পরদিন চন্দ্রনাথ কলকাতায় আসিল। সঙ্গে মাতুল ব্রজকিশোরও আসিলেন। কন্যা দেখা শেষ হইলে ব্রজকিশোর বলিলেন, কন্যাটি দেখতে মা লক্ষ্মীর মতো। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া রহিল, কোনো মতামত প্রকাশ করিল না। স্টেশনে আসিয়া টিকিট লইয়া দুইজনে গাড়িতে উঠিলে ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন, তবে বাবাজি, পছন্দ হয়েছে তো? চন্দ্রনাথ মাথা নাড়িয়া বলিল, না। ব্রজকিশোর যেন আকাশ হইতে পড়িলেন। এমন মেয়ে
তবু পছন্দ হলো না? চন্দ্রনাথ মাথা নাড়িয়া বলিল, না। ব্রজকিশোর মনে মনে ভাবিতে লাগিলেন, তিনি সরোজকে দেখেন নাই। তাহার পর নির্দিষ্ট স্টেশনে ট্রেন থামিলে ব্রজকিশোর নামিয়া পড়িলেন। চন্দ্রনাথ এলাহাবাদে টিকিট লইয়াছিল। ব্রজকিশোর বলিলেন, তবে কতদিনে ফিরবে? কাকাকে প্রণাম জানিয়ে বলবেন শীঘ্র ফেরবার ইচ্ছা নেই। মণিশঙ্কর সে কথা শুনিয়া কপালে করাঘাত করিয়া কহিলেন, যা হয় হবে। আমার দেহটা একটু ভালো হলেই নিজে গিয়ে বৌমাকে ফিরিয়ে আনব। মিথ্যা সমাজের ভয় করে চিরকাল নরকে পৌঁছতে পারব না। আর সমাজই বা কে? সে তো আমি নিজে। হরকালী এ সংবাদ শুনিয়া দন্তে দন্ত ঘর্ষণ করিয়া বলিলেন, মরবার আগে মিন্সের ৭২ ধরেছে। সরকারকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, চন্দ্রনাথ কি বললে? সরকার কহিল, আজ পর্যন্ত কত টাকা কাশিতে পাঠানো হয়েছে? শুধু এই জিজ্ঞেস করেছিল, আর কিছু না? না। হরকালী মুখের ভাব অতি ভীষণ করিয়া চলিয়া গেলেন। চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট কিনিয়াছিল, কিন্তু পথিমধ্যে অকস্মাৎ সংকল্প পরিবর্তন করিয়া কাশী আসিয়া উপস্থিত হইল। সঙ্গে যে 2 জন ভৃত্য ছিল, তাহারা গাড়ি ঠিক করিয়া জিনিসপত্র তুলিল, কিন্তু চন্দ্রনাথ তাহাতে উঠিল না। উহাদিগকে ডাক বাংলায় অপেক্ষা করিয়া থাকিবার হুকুম দিয়া পদব্রজ অন্য পথে চলিয়া গেল। পথে চলিতে তাহার ক্লেশ বোধ হইতেছিল। মুখ শুষ্ক বিবর্ণ। নিজের প্রতি পদক্ষেপ নিজের বুকের ওপরেই যেন পদাঘাতের মতো বাজিতে লাগিল। তথাপি চন্দ্রনাথ চলিতে লাগিল, থামিতে পারিল না। ক্রমে হরিদয়ালের বাটির দূরত্ব কমিয়া আসিতেছে। এ সমস্তে যে তাহার বিশেষ পরিচিত পথ। গলির মোড়ের সেই ছোট চেনা দোকানটি ঠিক তেমনই রইয়াছে। দোকানের মালিক ঠিক তত বড় ভুঁড়িটি লইয়াই মোড়ার উপর বসিয়া ফুলুরি ভাজিতেছে। চন্দ্রনাথ একবার দাঁড়াইল। দোকানদার চাহিয়া দেখিল, কিন্তু সাহেবী পোশাক পরা লোকটিকে সাহস করিয়া ফুলুরি কিনিতে অনুরোধ করিতে পারিল না। একবার চাহিয়ায় সে নিজের কাজে মন দিল। চন্দ্রনাথ চলিয়া গেল। এই মোড়ের শেষে আর তো তাহার পা চলে না। সংকীর্ণ কাশীর পথে যেন বিন্দুমাত্র বাতাস নাই। শ্বাস প্রশ্বাসের ক্লেশ হইতেছে। 2-1 পা গিয়া সে দাঁড়ায়, আবার চলে, আবার দাঁড়ায়। পথ আর ফুরায় না। তথাপি মনে হয় এ পথ যেন না ফুরায়। পথের শেষে না জানি কি বা দেখিতে হয়। তারপর হরিদয়ালের বাটির সম্মুখে আসিয়া সে দাঁড়াইল। বহুক্ষণ দাঁড়াইয়া রহিল। ডাকিতে চাহিল, কিন্তু গলা শুকাইয়া গিয়াছে। বদ্ধ স্বর ভগ্ন শব্দ করিয়া থামিয়া গেল। ঘড়ি খুলিয়া দেখিল 9টা বাজিয়া গিয়াছে। তখন সাহস করিয়া ডাকিল, ঠাকুর, দয়াল ঠাকুর। কেহ উত্তর দিল না। পথ দিয়া যাহারা চলিয়া যাইতেছিল, অনেকেই চন্দ্রনাথের রীতিমতো সাহেবী পোশাক দেখিয়া ফিরিয়া চাহিল। চন্দ্রনাথ আবার ডাকিল, দয়াল ঠাকুর। এবার ভিতর হইতে স্ত্রী কণ্ঠে উত্তর আসিল, ঠাকুর বাড়ি নেই। যে উত্তর দিল সে একজন বাঙালি দাসী। সে দ্বার পর্যন্ত আসিয়া চন্দ্রনাথের পোশাক পরিচ্ছদ দেখিয়া লুকাইয়া পড়িল, কিন্তু মাতৃভাষায় কথা কইতে শুনিয়া একেবারে ভয়ে অভিভূত হইয়া পলাইয়া গেল না। অন্তরাল হইতে বলিল, ঠাকুর বাড়ি নেই, কখন আসবেন? দুপুরবেলা। চন্দ্রনাথ ভিতরে প্রবেশ করিল। আনন্দ, শঙ্কা ও লজ্জা 3-এর সংমিশ্রণে বুকের ভিতর কাঁপিয়া উঠিল। ভিতরে সরোজ আছে, কিন্তু ভিতরে প্রবেশ করিয়া আর কাহাকেও দেখিতে পাইল না। জিজ্ঞাসা করিল, বাড়িতে আর কেউ নেই? না। তারা কোথা?
কারা? একজন স্ত্রীলোক। এই আমি ছাড়া আর তো কেউ এখানে নাই? একটা ছোট ছেলে? না, কেউ না। চন্দ্রনাথ পৈঠার উপরে বসিয়া পড়িল। এরা তবে গেল কোথায়? দাসী বিব্রত হইয়া পড়িল, বলিল, না গো, এখানে কেউ থাকে না। আমি আর ঠাকুরমশাই থাকি। 1 মাসের মধ্যে কোনো যজমানও আসেনি। চন্দ্রনাথ স্তব্ধ হইয়া মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল। মনে যেসব কথা উঠিতেছিল তাহা অন্তর্যামীই জানেন। বহুক্ষণ পরে পুনরায় জিজ্ঞাসা করিল, তুমি কতদিন এখানে আছো? প্রায় 1.5 বছর। তবুও কাউকে দেখনি? একজন গৌরবর্ণ স্ত্রীলোক আর একটি ছেলে, না হয় মেয়ে, না হয় শুধু ওই স্ত্রীলোকটি। কেউ না? কাউকে দেখনি? না, আমি কাউকে দেখিনি। কারো মুখে কোনো কথা শোনোনি? না। চন্দ্রনাথ আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। সেইখানে দয়াল ঠাকুরে অপেক্ষা করিয়া বসিয়া রহিল। তাহার সেই সরোজু আর বাঁচিয়া নাই, তাহা সে বেশ বুঝিতেছিল। তথাপি শুনিয়া যাওয়া উচিত, এই জন্যই বসিয়া রহিল। এক একটি মিনিট এক একটি বৎসর বলিয়া বোধ হইতে লাগিল। দ্বীপ্রহর উত্তীর্ণ হইলে হরিদয়াল ঠাকুর বাটি আসিলেন। প্রথম দৃষ্টিতে তিনি চমকিত হইলেন। পরে চিনিতে পারিয়া শুষ্ক স্বরে কহিলেন, তাই তো, চন্দ্রবাবু যে, কখন এলেন? চন্দ্রনাথ ভগ্ন কণ্ঠে কহিল, অনেকক্ষণ। এরা কোথায়? হ্যাঁ, এরা? তা এরা? চন্দ্রনাথ টলিতে টলিতে উঠিয়া দাঁড়াইল। প্রাণপণ শক্তিতে নিজেকে সংবরণ করিয়া লইয়া জিজ্ঞাসা করিল, কবে শেষ হলো? কি শেষ হলো? চন্দ্রনাথ শুষ্ক ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বলিল, সরোজু কবে মরেছে ঠাকুর? ঠাকুর এবার বুঝিয়া বলিলেন, মরবে কেন, ভালোই আছে। কোথায় আছে? কৈলাস খুড়োর বাড়িতে। সে কোথায়? এই গলির শেষে, কাঁঠালতলার বাড়িতে। কপাল টিপিয়া ধরিয়া চন্দ্রনাথ পুনর্বার বসিয়া পড়িল। বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পর শান্ত কণ্ঠে প্রশ্ন করিল, সে এখানে নেই কেন? দয়াল ঠাকুর ভাবিলেন, মন্দ নই, এবং মিথ্যা লজ্জিত হইবার কোনো কারণ নাই ভাবিয়া সাহস সঞ্চয় করিয়া বলিলেন, আপনি যাকে বাড়িতে জায়গা দিতে পারলেন না, আমি দেব কি বলে? আমারও তো 5 জনকে নিয়েই কাজ। চন্দ্রনাথ বুঝিল এ কথা সম্পূর্ণ সত্য। একটু ভাবিয়া বলিল, কৈলাস খুড়ার বাড়িতে কেমন করে গেল? তিনি নিজে নিয়ে গেছেন। কে তিনি? কাশীবাসী একজন দুঃখী ব্রাহ্মণ। সরোজু তাকে আগে থেকেই চিনত কি? হ্যাঁ, খুব চিনত। তার বয়স কত? বুড়া হরিদয়াল মনে মনে হাসিয়া বলিলেন, তার বয়স বোধ হয় 60-62 হবে। সরোজুকে মা বলে ডাকেন। সেখানে আর কে আছে? একজন দাসী, সরোজু আর বিশু। বিশুকে? সরোজুর ছেলে। চন্দ্রনাথ দাঁড়াইয়া বলিল, যাই। হরিদয়াল গতিরোধ করিলেন না। চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল। গলির শেষে আসিয়া একজনকে জিজ্ঞাসা করিল, কৈলাস খুড়ার বাড়ি কোথায় জানো? সে অঙ্গুলির নির্দেশ করিয়া দেখাইয়া দিল। চন্দ্রনাথ একেবারে ভিতরে প্রবেশ করিল। সম্মুখে কাহাকেও দেখিতে পাইল না। শুধু সুন্দর হৃষ্টপুষ্ট দেহ একটি শিশু
ঘরের সম্মুখের বারান্দায় বসিয়া এক থালা জল লইয়া সর্বাঙ্গে মাখিতেছিল এবং মাঝে মাঝে পরম পরিতোষের সহিত দেখিতেছিল। তাহার কচি মুখখানির কালো ছায়া কেমন করিয়া কাঁপিয়া কাঁপিয়া তাহার সহিত সহাস্যে পরিহাস করিতেছে। চন্দ্রনাথ তাহাকে একেবারে বুকে তুলিয়া লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। শিশু বিস্ময় বা ভয়ের চিহ্ন প্রকাশ করিল না। দেখিলে বোধ হয় অপরিচিত লোকের করে যাওয়া তাহার কাছে নূতন নহে। সে চন্দ্রনাথের নাকের উপর কচি হাতখানি রাখিয়া মুখপানে চাহিয়া বলিল, তুমি কে? চন্দ্রনাথ গভীর স্নেহে তাহার মুখচুম্বন করিয়া বলিল, আমি বাবা। বাবা? হ্যাঁ বাবা, তুমি কে? আমি বিট্টু। চন্দ্রনাথ ঘড়ি চেন বুক হইতে খুলিয়া লইয়া তাহার গলায় পরাইয়া দিল। পকেট হইতে ছুরি, পেন্সিল, মানি ব্যাগ যাহা পাইল তাহাই পুত্রের হস্তে গুজিয়া দিল। হাতের কাছে আর কিছুই খুঁজিয়া পাইল না যাহা পুত্র হস্তে তুলিয়া দেওয়া যায়। বিশু অনেকগুলি দ্রব্য হাতের মধ্যে পাইয়া পুলকিত হইয়া বলিল, বাবা। চন্দ্রনাথ নিঃশব্দে তাহার ছোট মুখখানি নিজের মুখের উপর চাপিয়া ধরিয়া বলিল, বাবা। এই সময় লক্ষ্মী আর মা বড় গোল করিল। সে হঠাৎ জানালার ভিতর দিয়া দেখিতে পাইল যে একজন সাহেব ঘরের ভিতর প্রবেশ করিয়া বিশুকে কোলে লইয়া ঘুরিয়া বেড়াইতেছে। সে নিঃশ্বাস রুদ্ধ করিয়া একেবারে রান্নাঘরে ছুটিয়া গেল। বাটিতে আজ কৈলাসচন্দ্র নাই। অনেক দিনের পর তিনি বিশ্বেশ্বরে পূজা দিতে গিয়াছিলেন। সরোজও এই কিছুক্ষণ হইল মন্দির হইতে ফিরিয়া আসিয়া রন্ধন করিতে বসিয়াছিল। লক্ষ্মী আর মা সেইখানে ছুটিয়া গিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, মাইজি, কি রে? ঘরের ভিতরে সাহেব ঢুকে বিশুকে কোলে করে ঘুরে বেড়াচ্ছে। সরোজ আশ্চর্য হইয়া বলিল, সে আবার কি? বলিয়া দ্বারের অন্তরাল হইতে দেখিতে চাহিল, দেখিতে পাইল না। লক্ষ্মী আর মা তাহার বস্ত্র ধরিয়া টানিয়া বলিল, যেও না, বাবাজি আসুন। সরোজ তাহা শুনিল না। তাহার বিশ্বাস হয় নাই। অগ্রসর হইয়া যাহা দেখিল তাহাতে বোধ হইল দাসীর কথা অসত্য নহে। একজন সাহেবের মতো ঘুরিয়া বেড়াইতেছে এবং অস্ফুটে বিশ্বেশ্বরের সহিত কথা কইতেছে। সাহসে ভর করিয়া সে জানালার নিকটে গেল। যাহার ছায়া দেখিলে সে চিনিতে পারিত, তাহাকে চক্ষে নিমিষে চিনিতে পারিল। তাহার স্বামী চন্দ্রনাথ। ভিতরে প্রবেশ করিয়া গলায় আঁচল দিয়া পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিয়া সরোজ মুখ তুলিয়া দাঁড়াইল। চন্দ্রনাথ বলিল, সরোজ। তখন স্বামী স্ত্রীতে এইরূপ কথাবার্তা হইল। চন্দ্রনাথ বলিল, বড় রোগা হয়েছ। সরোজ মুখ পানে চাহিয়া অল্প হাসিল, যেন বলিতে চাহে, ইহা তার আশ্চর্য কি? তাহার পর চন্দ্রনাথ বিশুকে লইয়া একটু অধিক পরিমাণে ব্যস্ত হইয়া পড়িল। সরোজ তাহার জুতার ফিতা খুলিয়া দিল, গায়ের কোট শার্ট একে একে খুলিয়া লইল, পাখা লইয়া বাতাস করিল, গামছা ভিজাইয়া পা মুছাইয়া দিল। এ সকল কাজ সে এমন নিয়মিত শৃঙ্খলায় করিল যেন ইহা তাহার নিত্যকর্ম। প্রত্যহ এমনি করিয়া থাকে। যাহাকে এ জীবনে দেখিতে পাইবার আশামাত্র ছিল না, আজ অকস্মাৎ
কতদিন পরে তিনি আসিয়াছেন, কত অশ্রু দীর্ঘ নিঃশ্বাসের ছড়াছড়ি হইবার কথা ছিল, কিন্তু তাহা কিছুই হইল না। সরোজু এমন ভাবটি প্রকাশ করিল যেন স্বামী তাহার নিত্য আসিয়া থাকেন। আজিও আসিয়াছেন হয়তো, একটু বিলম্ব হইয়াছে, একটু বেলা হইয়াছে, কিন্তু চন্দ্রনাথের ব্যবহারটি অন্য রকমের দেখাইতেছে। বিশেষ সহিত ঘনিষ্ঠ আলাপ, যেন ঘরে আর কেহ নাই, বাড়াবাড়ি বলিয়া বোধ হইতেছে। ঘরে ক্ষুদ্র বুদ্ধি বিশ্বেশ্বর ভিন্ন আর কেহ ছিল না। থাকিলে বুঝিতে পারিত যে চন্দ্রনাথ নিজে ধরা পড়িয়া গিয়াছে এবং সেইটুকু ঢাকিবার জন্যই প্রাণপণে মুখ ফিরাইয়া পুত্রকে লইয়া ব্যস্ত হইয়া পড়িয়াছে। সরোজু বলিল, খোকা, খেলা করো গে। বিশ্ব শয্যা হইতে নামিয়া পড়িতেছিল। চন্দ্রনাথ সযত্নে তাহাকে নামাইয়া দিল। ইতিপূর্বে সে জননীকে প্রণাম করিতে দেখিয়াছিল, তাই নামিয়াই পিতার চরণ প্রান্তে ঢিপ করিয়া প্রণাম করিয়া ছুটিয়া পলাইল। চন্দ্রনাথ হাত বাড়াইয়া ধরিতে গেল, কিন্তু সে ততক্ষণে পর্শের বাহিরে আসিয়া পড়িয়াছিল। সরোজু তাহার বুকের কাছে হাত দিয়া কহিল, শরীরে যে তোমার কিছু নেই, অসুখ হয়েছিল? না, অসুখ হয়নি। তবে বড় বেশি ভাবতে বুঝি? চন্দ্রনাথ তাহার মুখপানে চাহিয়া বলিল, তোমার কি মনে হয়? সরোজু সে কথার উত্তর দিল না, অন্য কথা পাড়িল। বেলা হয়েছে, স্নান করবে চলো। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, বাড়ির কর্তা কোথায়? তিনি আজ মন্দিরে পুজো করতে গেছেন, বোধ করি সন্ধ্যার পরে আসবেন। তুমি তাকে কি বলে ডাকো? বরাবর জ্যাঠামশাই বলে ডাকি, এখনো তাই বলি। চন্দ্রনাথ আর কিছু জিজ্ঞাসা করিল না। সরোজু জিজ্ঞাসা করিল, সঙ্গে কার এসেছে? হরি আর মধু এসেছে, তারা ডাক বাংলায় আছে। এখানে আনতে বুঝি সাহস হলো না? চন্দ্রনাথ এ কথার উত্তর দিল না। চন্দ্রনাথ আহারে বসিয়া সম্মুখে এক থালা লুচি দেখিয়া কিছু বিস্মিত হইল। অপ্রসন্নভাবে ঠেলিয়া দেয়া বলিল, এ আবার কি? কুটুম্বিতে করছ না তামাশা করছ? সরোজু অপ্রতিভ হইয়া পড়িল। মলিন মুখে বলিল, খাবে না? চন্দ্রনাথ ক্ষণকাল সরোজুর মুখপানে চাহিয়া বলিল, দুপুরবেলা কি আমি লুচি খাই? সরোজু মনে মনে বিপদগ্রস্ত হইয়া মৌন হইয়া রহিল। চন্দ্রনাথ কহিল, আজ যে তুমি আমাকে প্রথম খেতে দিলে তা নই, আমি কি খাই তাও বোধ করি ভুলে যাওনি। সরোজুর চোখে জল আসিতেছিল, ভাবিতেছিল সেই দিন যে ফুরাইয়া গিয়াছে। কহিল, ভাত খাবে? কিন্তু কিন্তু কি শুকিয়ে গেছে? না, তা নয়, আমি এখানে রাঁধি, বাড়িতেও তো রাঁধতে। সরোজু একটু থামিয়া কহিল, আমার হাতে খাবে? এইবার চন্দ্রনাথ মুখ নত করিল। এতক্ষণ তাহার মনে হয় নাই যে সরোজু পর হইয়া গিয়াছে, কিংবা তাহার পর্ষিত অন্ন ব্যঞ্জন আহার করা যায় না। কিন্তু সরোজুর কথার ভিতর বড় জ্বালা ছিল। বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তারপর ধীরে ধীরে কহিল, সরোজু, দুপুরবেলা আমার চোখের জল না দেখলে কি তোমার তৃপ্তি হবে না? সরোজু তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। যাই তবে আনি গে। রন্ধনশালায় প্রবেশ করিয়া সে বড় কান্না কাঁদিল।
তারপর চক্ষু মুছিল, জল দিয়া ধুইয়া ফেলিল। আবার অশ্রু আসে, আবার মুছিতে হয়। সরোজ আর আপনাকে কিছুতে সামলাইতে পারে না। কিন্তু স্বামী অভুক্ত বসিয়া আছেন। তখন অন্নের থালা লইয়া উপস্থিত হইল। কাছে বসিয়া বহুদিন পূর্বের মতো যত্ন করিয়া আহার করাইয়া উচ্ছিষ্ট পাত্র হাতে লইয়া আর একবার ভালো করিয়া কাঁদিবার জন্য রন্ধনশালায় প্রবেশ করিল। বেলা 2টা বাজিয়াছে। চন্দ্রনাথের কোড়ের কাছে বিশ্বেশ্বর পরম আরামে ঘুমায়া আছে। সরোজ প্রবেশ করিল। চন্দ্রনাথ কহিল, সমস্ত কাজকর্ম সারা হলো? কাজ কিছুই ছিল না, জ্যাঠামশাই এখনো আসেননি। তাহার পর সরোজ ঘরকন্নার কথা পাড়িল। বাড়ির প্রতি ঘর, প্রতি সামগ্রী, মাতুল মাতুলানি, দাস দাসী, সরকার মহাশয়, হরিবালা সই, পাড়া প্রতিবেশী একে একে সমস্ত কথা জিজ্ঞাসা করিল। এই সময়টুকুর মধ্যে দুজনের কাহারও মনে পড়িল না যে সরোজুর এসব জানিয়া লাভ নেই, কিংবা এ সকল সংবাদ দিবার সময় চন্দ্রনাথেরও কেলেশ হওয়া উচিত। একটু লজ্জা, একটু বিমর্ষতা, একটু সংকোচের আবশ্যক। একজন পরম আনন্দে প্রশ্ন করিতেছে, অপরের উৎসাহের সহিত উত্তর দিতেছে। নিতান্ত বন্ধুর মতো দুইজনে যেন পৃথক হইয়াছিল, আবার মিলিয়াছে। সহসা সরোজ জিজ্ঞাসা করিল, বিয়ে করলে কোথায়? এটা যেন নিতান্ত পরিহাসের কথা। চন্দ্রনাথ বলিল, পশ্চিমে। কেমন বউ হলো? তোমার মতো। এই সময় সরোজ বুকের কাছে একটা ব্যথা অনুভব করিল, সামলাইতে পারিল না। বসিয়াছিল, শুইয়া পড়িল। মুখখানি একেবারে বিবর্ণ হইয়া গেল। ব্যস্ত হইয়া চন্দ্রনাথ নিচে নামিয়া পড়িল। কাছে আসিয়া হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিল, কিন্তু সরোজ একেবারে এলাইয়া পড়িয়াছিল। তখন শিওরে বসিয়া কোড়ের উপর তাহার মাথাটা তুলিয়া কান্দ কান্দ হইয়া ডাকিল, সরোজু। সরোজ চোখ বুজিল। তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল এবং অস্পষ্ট কি বলিল বোঝা গেল না। চন্দ্রনাথ অত্যন্ত ভয় পাইয়া জলের জন্য হাঁকাহাঁকি করিতে লাগিল। লক্ষ্মীয়ার মা নিকটেই ছিল। জল লইয়া ঘরে ঢুকিল, কিন্তু কোনরূপ ব্যস্ততা প্রকাশ করিল না। বলিল, বাবু, এখনই সেরে যাবে, এমন মাঝে মাঝে হয়। তাহার পর মুখে চোখে জল দেওয়া হইল, বাতাস করা হইল। বিশু আসিয়া বার দুই চুল ধরিয়া টানাটানি করিয়া ডাকিল, মা। সরোজুর চৈতন্য হইল। লজ্জিত হইয়া মাথায় কাপড় টানিয়া দিয়া উঠিয়া বসিল। লক্ষ্মীয়ার মা আপনার কাজে চলিয়া গেল। ভয়ে চন্দ্রনাথের মুখ কালি হইয়া গিয়াছিল। সরোজ হাসিল, বড় ক্ষীণ, অথচ বড় মধুর হাসিয়া বলিল, ভয় পেয়েছিলে? চন্দ্রনাথের দুই চোখে জল টলটল করিতেছিল। এইবারে গড়াইয়া পড়িল, হাত দিয়া মুছিয়া ফেলিল। বলিল, ভেবেছিলাম বুঝি সব শেষ হয়ে গেল। সরোজু মনে মনে ভাবিল, তোমার কোলে মাথা ছিল, সে সুকৃতি কি এ হতভাগিনীর আছে? প্রকাশ্যে কহিল, এমন ধারা মাঝে মাঝে হয়। তা দেখছি, তখন হতো না, এখন হয়, সেও বুঝি। বলিয়া চন্দ্রনাথ বহুক্ষণ নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল। তাহার পর পকেট হইতে মরিচা ধরা একটা চাবির গোছা বাহির করিয়া সরোজুর আঁচলের খুঁটে বাঁধিয়া দিয়া বলিল, এই তোমার চাবি রিং। আমার কাছে গচ্ছিত রেখে চলে এসেছিলে, আজ আবার ফিরিয়ে দিলাম, চেয়ে দেখো।
কখনো কি ব্যবহার হয়েছে বলে মনে হয়? সরজু দেখিল তাহার আদরের চাবি রিং মরিচা ধরিয়া একেবারে ময়লা হইয়া গিয়াছে। হাতে লইয়া বলিল, তাকে দাওনি কেন? চন্দ্রনাথের শুষ্ক ম্লান মুখ অকস্মাৎ অকৃত্রিম হাসিতে ভরিয়া গেল। দুই চোখে অসীম স্নেহ চঞ্চল হইয়া উঠিল। তথাপি নিজেকে সংযত করিয়া বলিল, তাকেই তো দিলাম সরজু। সরজু ঠিক বুঝিতে পারিল না। ক্ষণকাল স্বামীর মুখের পানে সস্নিগ্ধ দৃষ্টি নিবদ্ধ রাখিয়া মৃদুকণ্ঠে বলিল, আমি নতুন বউয়ের কথা বলছি, তোমার দ্বিতীয় স্ত্রী, তাকে দাওনি কেন? চন্দ্রনাথ আর নিজেকে সামলাইতে পারিল না। সহসা দুই হাত বাড়াইয়া সরজুর মুখখানি বুকের ওপর টানিয়া লইয়া বলিয়া উঠিল, তাকেই দিয়েছি সরজু, তাকেই দিয়েছি। স্ত্রী আমার দুটি নয়, একটি, কিন্তু সে আমার পুরনো হয় না, চিরদিনই নতুন। প্রথম যেদিন তাকে এই কাশি থেকে বিশ্বেশ্বরের প্রসাদী ফুলটির মতো বুকে করে নিয়ে যায়, সেদিনও যেমন নতুন, আজও আবার যখন সেই বিশ্বেশ্বরের পায়ের তলা থেকে কুড়িয়ে নিতে এসেছি, এখনও তেমনই নতুন। সন্ধ্যার দ্বীপ জ্বালিয়া ছেলে কোলে লইয়া সরজু স্বামীর পায়ের নিকট বসিয়া বলিল, জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা না করে তোমার যাওয়া হবে না। আজ রাত্রিতে তোমাকে থাকতে হবে। চন্দ্রনাথ বলিল, তাই ভাবছি, আজ বুঝি আর যাওয়া হয় না। সরজু অনেকক্ষণ অবধি একটা কথা কহিতে চাহিয়াছিল, কিন্তু লজ্জা করিতেছিল, সময়ও পায় নাই। এখন তাহা বলিল, তোমার কাছে আর লজ্জা কি? চন্দ্রনাথ সরজুর মুখের দিকে চাহিয়া চুপ করিয়া রহিল। সরজু বলিল, ভেবেছিলাম তোমাকে একখানা চিঠি লিখব, লেখনি কেন? আমি তো বারণ করিনি। সরজু একটুখানি ভাবিয়া বলিল, ভয় হতো, পাছে তুমি রাগ করো। আবার কবে তুমি আসবে? যখন আসতে বলবে তখনই আসব। সরজু একবার মনে করিল সেই সময় বলিবে, কিন্তু পরক্ষণেই ভাবিয়া দেখিল মানুষের শরীরে বিশ্বাস নাই, এখন না বলিলে হয়তো বলাই হবে না। চন্দ্রনাথ হয়তো আবার আসিবে, কিন্তু সে হয়তো ততদিনে পুড়িয়া ছাই হইয়া কোথায় উড়িয়া যাইবে। তাই বিবেচনা করিয়া বলিল, তোমার কাছে আমার কোনো লজ্জা নেই। সে কথা তো হয়ে গেল, আর কিছু বলবে? সরজু কিছুক্ষণ থামিয়া বলিল, আমার বাঁচতে ইচ্ছে নেই, এমন করে বেঁচে থাকা আর ভালো দেখাচ্ছে না। চন্দ্রনাথ ভাবিল, ইহা পরিহাসের মতো শুনাইতেছে না। ভালো করিয়া চাহিয়া দেখিল সরজুর মুখ আবার বিবর্ণ হইয়াছে। সভয়ে কহিল, সরজু, কোনো শক্ত রোগ জন্মায়নি তো? সরজু ম্লান হইয়া কহিল, তা বলতে পারি নে, বুকের কাছে মাঝে মাঝে একটা ব্যথা টের পায়। চন্দ্রনাথ বলিল, আর ওই মূর্ছাটা? সরজু হাসিল, ওটা কিছুই নয়। চন্দ্রনাথ মনে মনে বলিল, যা হইবার হইয়াছে, এখন সর্বশান্ত হইয়াও তোমাকে আরোগ্য করিব। সরজু কহিল, তোমার কাছে একটা ভিক্ষা আছে, দেবে তো? চাই কি? নিজের কিছু চাই না, তবে আমার যখন মৃত্যু সংবাদ পাবে তখন। এই সময় সে খোকাকে চন্দ্রনাথের পায়ের কাছে বসাইয়া দিয়া বলিল, তখন একবার এখানে এসে খোকাকে নিয়ে যেও। চন্দ্রনাথ বিপুল আবেগে বিশ্বেশ্বরকে বক্ষে তুলিয়া লইয়া মুখচুম্বন করিল। এই সময় বাহির হইতে কৈলাসচন্দ্র ডাকিলেন, দাদা, বিশু। বিশ্বেশ্বর পিতার কোড় হইতে ছটপট করিয়া নামিয়া পড়িল।
দাদু যায়। সরোজ উঠিয়া দাঁড়াইল। ওই এসেছেন। কিছুক্ষণ পরে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে কোলে লইয়া প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথও বাহিরে আসিল। কৈলাসচন্দ্র ইতিপূর্বে চন্দ্রনাথকে কখনো দেখেন নাই, দেখিলেও চিনিতেন না। চাহিয়া রহিলেন। খোকা পরিচয় করিয়া দিল, হাত বাড়াইয়া বলিল, ওতা বাবা। চন্দ্রনাথ প্রণাম করিয়া দাঁড়াইল। কৈলাসচন্দ্র আশীর্বাদ করিয়া বলিলেন, এসো বাবা, এসো। কিন্তু চন্দ্রনাথ যখন বৃদ্ধকে উদ্দেশ্য করিয়া কহিল, কাল এদের নিয়ে যাব, তখন কৈলাসচন্দ্রের বক্ষ বঞ্জরের মধ্যে এককালে শতাধিক কামান দাগার মতো শব্দ করিয়া উঠিল। নিজে কি কহিলেন নিজের কানে সে শব্দ পৌঁছিল না, কিন্তু চন্দ্রনাথ শুনিল। অস্ফুষ্ট ক্রন্দনের মতো বহুদূর হইতে কে যেন কহিল, এমন সুখের কথা আর কি আছে। সরোজ এ সংবাদ শুনিয়া আনন্দ প্রকাশ করিল না। তাহার দুই চক্ষু বাহিয়া অশ্রু গড়াইয়া পড়িল। স্বামীর পদযুগল মস্তকে স্পর্শ করিয়া বলিল, পায়ের ধুলো দিয়ে হতভাগিনীকে এইখানেই রেখে যাও, আমাকে নিয়ে যেও না। চন্দ্রনাথ বলিল, কেন? সরোজ জবাব দিতে পারিল না, কাঁদিতে লাগিল। বৃদ্ধ কৈলাসচন্দ্রের কাতর মুখখানি তাহার চোখের উপরে কেবলই ভাসিয়া উঠিতে লাগিল। চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আমি তোমার স্বামী, আমি যদি নিয়ে যাই তোমার অনিচ্ছায় কিছু হবে না। আমি বিশুকে ছেড়ে থাকতে পারব না। সরোজ দেখিল তাহার কিছুই বলিবার নাই। পরদিন প্রাতকাল হইতে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সেদিনের মতো কোলে তুলিয়া লইলেন। দাবার পুটুলি হাতে করিয়া শম্ভু মিশ্রের বাড়ি আসিলেন। তাকে ডাকিয়া বলিলেন, মিশ্রজি, আজ আমার সুখের দিন। বিশু দাদা আজ তার নিজের বাড়ি যাবে। বড় হয়েছে ভাই, কুড়ে ঘরে আর তাকে ধরে রাখা যায় না। মিশ্রজি আনন্দ প্রকাশ করিলেন। কৈলাসচন্দ্র শতরঞ্জ পাতিয়া বল সাজায়া বলিলেন, আজ আমোদের দিনে এসো, তোমাকে দুবাজি মাত করে যায়। খেলার প্রারম্ভেই কিন্তু কৈলাসচন্দ্র একে একে বল হারাইতে লাগিলেন। গজ চালিতে নৌকা, নৌকা চালিতে ঘোড়া, এমনি বড় গোলমাল হইতে লাগিল। মিশ্রজি কহিল, বাবুজি, আজ তোমার মেজাজ চৈন নাই, বহুত গলতি হতা। ক্রমে এক বাজির পর আর এক বাজি কৈলাসচন্দ্র হারিয়া খেলা উঠাইয়া পুটুলি বাঁধিতে বসিলেন, কিন্তু লাল মন্ত্রীটা বাঁধিলেন না। বিশুর হাতে দিয়া বলিলেন, দাদা, মন্ত্রীটা তোমাকে দিলাম, আর কখনো চাব না। পথে আসিতে যাহার সহিত দেখা হইল তাহাকে এই সুখবরটা জানাইয়া দিলেন। আজ সর্বকর্মেই বৃদ্ধের বড় উৎসাহ, কিন্তু কাজ করিতে কাজ পিছায়া পড়িতেছে। দাবা খেলার মতো বড় ভুলচোক হইয়া যাইতেছে। যত বেলা পড়িয়া আসিতে লাগিল ভুলচোক ততই বাড়িয়া উঠিতে লাগিল। সরোজ তাহা দেখিয়া গোপনে শতবার চক্ষু মুছিল। বৃদ্ধের কিন্তু মুখের উৎসাহ কমে নাই। এমনকি সরোজ যখন আড়ালে ডাকিয়া পদধূলি মাথায় লইয়া কাঁদিতে লাগিল, তখনও তিনি অশ্রু সংবরণ করিয়া হাসিয়া আশীর্বাদ করিলেন, মা আমার, কাঁদিস নে, তোর বুড়ো জ্যাঠার আশীর্বাদে তুই রাজরানী হবি। আবার যদি কখনো আসিস, তোদের এই কুড়ে ঘরটিকে ভুলে যেন আর কোথাও থাকিস নে। সরোজ আরও কাঁদিতে লাগিল। বুকের মাঝে শুধু সেই দিনের কথা কাঁদিয়া কাঁদিয়া উঠিতে লাগিল, যেদিন সে নিরাশ্রিতা পথের ভিখারিণী হইয়া
কাশিতে আসিয়াছিল, আর আজ? সরোজ বলিল, জ্যাঠামশাই, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে না যে? কৈলাসচন্দ্র কহিলেন, আর কটা দিন মা। কিন্তু মনে মনে বলিলেন, এইবার ডাক পড়েছে, এতদিনে তপ্ত প্রাণটার জুড়োবার উপায় হয়েছে। সরোজু চোখ মুছিতে মুছিতে আকুলভাবে বলিল, আমার মায়া দয়া নেই। বৃদ্ধ বাধা দিয়া বলিলেন, ছি মা, ও কথা বলো না, আমি তোমাকে চিনেছি। রাত্রি 10টার সময়ে সকলে স্টেশনে আসিয়া উপস্থিত হইলেন। গাড়ির সময় ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছে। বিশ্বেশ্বর ঘুমাইয়া পড়িয়াছিল, কিন্তু লাল মন্ত্রীটা তখনও বুকের ওপর চাপিয়া ধরিয়াছিল। বৃদ্ধ নাড়াচাড়া করিয়া তাহাকে জাগাইয়া তুলিলেন। সদ্য নিদ্রখিত হইয়া প্রথমে সে কান্দিবার উপক্রম করিল, কিন্তু যখন তিনি মুখের কাছে মুখ আনিয়া ডাকিলেন, বিশু দাদা, তখন সে হাসিয়া উঠিল। দাদু, দাদা ভাই আমার, কোথায় যাচ্ছ? বিশু বলিল, দাত্তি। তাহার পর মন্ত্রীটা দেখাইয়া কহিল, মন্ত্রী। কৈলাসচন্দ্র কহিলেন, হ্যাঁ দাদা। মন্ত্রী, হারিও না যেন। এ গজদন্ত নির্মিত রক্তরঞ্জিত পদার্থটা সম্বন্ধে কৈলাসচন্দ্র ইতিপূর্বে তাহাকে অনেকবার সতর্ক করিয়া দিয়াছিলেন। সেও ঘাড় নাড়িয়া কহিল, হারাব না মন্ত্রী। ট্রেন আসিলে সরোজ পুনরায় তাহার পদধূলি মাথায় লইয়া গাড়িতে উঠিল। বৃদ্ধের আন্তরিক আশীর্বচন ওষ্ঠাধরে কাঁপিয়া কাঁপিয়া ভিতরেই রহিয়া গেল। ট্রেন ছাড়িবার আর বিলম্ব নাই দেখিয়া কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে চন্দ্রনাথের করে দিয়া বলিলেন, দাদু, দাদু। মন্ত্রী। সে মন্ত্রীটা দেখিয়া হাসিয়া বলিল, দাদু, মন্ত্রী, হারাসনি না। এইবার বৃদ্ধের শুষ্ক চক্ষে জল আসিয়া পড়িল। গাড়ি ছাড়িয়া দিলে তিনি সরোজুর জানালার নিকট মুখ আনিয়া কহিলেন, মা, তবে যাই? আর একবার জোর করিয়া ডাকিলেন, ও দাদু। গাড়ির শব্দে এবং লোকের কোলাহলে বিশ্বেশ্বর সে আহ্বান শুনিতে পাইল না। যতক্ষণ গাড়ির শেষ শব্দটুকু শোনা গেল, ততক্ষণ তিনি এক পদও নড়িলেন না। তাহার পর ধীরে ধীরে ফিরিয়া গেলেন। বাড়ি পৌঁছিয়া চন্দ্রনাথের যেটুকু ভয় ছিল, খুড়ো মণিশঙ্করের কথায় তাহা উড়িয়া গেল। তিনি বলিলেন, চন্দ্রনাথ, পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। যে পাপ করেনি তার আবার প্রায়শ্চিত্তের কী প্রয়োজন? বধূমাতার কোনো পাপ নেই। অনর্থক প্রায়শ্চিত্তের কথা তুলে তার অবমাননা করো না। মণিশঙ্করের মুখে এরূপ কথা বড় নতুন শোনাইল। চন্দ্রনাথ বিস্মিত হইয়া চাহিয়া রহিল। তিনি আবার কহিলেন, বুড়ো হয়ে অনেক দেখেছি যে, দোষ লজ্জা প্রতি সংসারে আছে। মানুষের দীর্ঘ জীবনে তাকে অনেক পা চলতে হয়। দীর্ঘ পথটির কোথাও কাদা, কোথাও পিছল, কোথাও বা উঁচু নিচু থাকে। তাই বাবা, লোকের পদস্খলন হয়। তারা কিন্তু সে কথা বলে না, শুধু পরের কথা বলে। পরের দোষ, পরের লজ্জার কথা চিৎকার করে বলে। সে শুধু আপনার দোষটুকু গোপনে ঢেকে ফেলবার জন্যেই। তারা আশা করে পরের গোলমালে নিজের লজ্জাটুকু চাপা পড়ে যাবে। চন্দ্রনাথ চুপ করিয়া রহিল। মণিশঙ্কর একটু থামিয়া পুনর্বার কহিলেন, আর একটা নতুন কথা শিখেছি যে পরকে আপনার করা যায়, কিন্তু যে আপনার, তাকে কে কবে পর করতে পেরেছে? এতদিন আমি অন্ধ ছিলাম, কিন্তু বিশু আমার চোখ ফুটিয়ে দিয়েছে। তার পুণ্যে সব পবিত্র হয়েছে।
আজ দ্বাদশী, পূর্ণিমার দিন। তোমার বাড়িতে গ্রাম শুদ্ধ লোকের নিমন্ত্রণ করেছি। তখন দাদা ছিলেন, কাজকর্ম সবই তিনি করতেন। আমি কখনো কিছু করতে পাইনি, তাই মনে করছি বিশুর আবার নতুন করে অন্নপ্রাশন দেব। চন্দ্রনাথ চিন্তা করিল, কিন্তু সমাজ? মণিশঙ্কর হাসিলেন, বলিলেন, সমাজ আমি, সমাজ তুমি। এ গ্রামে আর কেউ নেই। যার অর্থ আছে সেই সমাজপতি। আমি ইচ্ছা করলে তোমার জাত মারতে পারি, আর তুমি ইচ্ছা করলে আমার জাত মারতে পারো। সমাজের জন্য ভেবো না। আর একটা কথা বলি, এতদিন তা বলিনি, বোধ হয় কখনো বলতাম না, কিন্তু ভাবছি তোমার কাছে একথা প্রকাশ করলে কোনো ক্ষতি হবে না। তোমার রাখাল ভট্টাচার্যের কথা মনে হয়? হয়, হরিদয়াল ঠাকুরের পত্রে পড়েছিলাম। আমার পরিবারের যদি কিছু লজ্জার কথা থাকে, শুধু সেই প্রমাণ করতে পারত, কিন্তু সে আর কোনো কথা প্রকাশ করবে না। আমি তাকে জেলে দিয়েছি। কিছুদিন হলো সে খালাস হয়ে কোথায় চলে গেছে, আর কখনো এদেশে পা বাড়াবে না। মণিশঙ্কর তখন আনুপূর্বিক সমস্ত কথা বিবৃত করিলেন। সে সকল কাহিনী শুনিয়া চন্দ্রনাথের দুই চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিল। তাহার পর পূর্ণিমার দিন খাওয়ানো দাওয়ানো শেষ হইল। গ্রামের কেহই কোনো কথা কহিল না। তাহারা মণিশঙ্করের ব্যবহার দেখিয়া বিশ্বাস করিল যে একটা মিথ্যা অপবাদ রটনা হইয়াছিল। হয়তো সে একটা জমিদারি চাল মাত্র। হরকালী আলাদা রাঁধিয়া খাইলেন। তাহারা এ গ্রামে আর বাস করিবেন না, বাড়ি যাইবেন। হরকালী বলিলেন, প্রাণ যায় সেও স্বীকার, কিন্তু ধর্মটাকে তিনি কিছুতেই ছাড়িতে পারিবেন না। ইহা সুখের কথাই হইউক আর দুঃখের কথাই হইউক, চন্দ্রনাথ তাহাদের 50 টাকার পরিবর্তে মাসিক 100 টাকা বরাদ্দ করিয়া দিয়াছে। উৎসবের শেষে অনেক রাত্রে নাচ গান বন্ধ হইলে ঘরে আসিয়া চন্দ্রনাথ দেখিল সর্ব অলঙ্কারাভূষিতা রাজরাজেশ্বরীর মতো নিদ্রিত পুত্র করে লইয়া সরজু স্বামীর জন্য অপেক্ষা করিয়া নিশি জাগিয়া বসিয়া আছে। আজ পূর্ণিমা। চন্দ্রনাথ বলিল, ইস। সরজু মৃদু হাসিয়া বলিল, সই আজ কিছুতেই ছাড়লেন না। সে রাত্রে এক পা করিয়া বৃদ্ধ কৈলাসচন্দ্র বাড়ি ফিরে আসিলেন। বাঁধানো তুলসী বেদির উপর তখনও দীপটা জ্বলিতেছিল। তথাপি এ কি ভীষণ অন্ধকার! এইমাত্র সবাই ছিল, এখন আর কেহ নাই। শুধু মাটির প্রদীপটি সেই অবধি জ্বলিতেছে। তাহারও আয়ু ফুরাইয়া আসিয়াছে, এইবার নিভিয়া যাইবে। সরজু এটি স্বহস্তে জ্বালিয়া দিয়া গিয়াছিল। শয্যায় আসিয়া তিনি শয়ন করিলেন। অবসন্ন চক্ষু দুইটি তন্দ্রায় জড়ায় আসিল, কিন্তু কানের কাছে সেই অবধি যেন কে মাঝে মাঝে ডাকিয়া উঠিতেছে, দাদু। স্বপ্ন দেখিলেন রাজা ভরত তাহার বুকের মাঝখানটিতে মৃত্যুশয্যা পাতিয়া ক্ষীণ ওষ্ঠ কাঁপাইয়া বলিতেছে, ফিরে আয়, ফিরে আয়। সকালবেলায় শয্যায় উঠিয়া বসিলেন। বাহিরে আসিয়া অভ্যাসবশত ডাকিলেন, বিশু। তাহার পর মনে পড়িল বিশু নাই, তাহারা চলিয়া গিয়াছে। দাবার পুটুলি হাতে লইয়া শম্ভু মিসিরের বাড়ি চলিলেন। ডাকিয়া বলিলেন, মিসিরজি, দাদাভাই আমার চলে গেছে। দাদাভাইকে সবাই ভালোবাসিত। মিসিরজিও দুঃখিত হইল। দাবার বল সাজানো হইলে
মিসিরজি কহিল, বাবুজি, তোমার উজির কি হলো? কৈলাসচন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। তাই তো মিসিরজি, সেটা নিয়ে গেছে। লাল উজিরটা সে বড় ভালোবাসত। ছেলে মানুষ, কিছুতেই ছাড়লে না। তিনি যে স্বেচ্ছায় তাহার প্রাণ অপেক্ষা প্রিয় দাবাজোড়াটি অঙ্গহীন করিয়াছিলেন, সে কথা বলিতে লজ্জা করিল। মিসিরজি কহিল, তবে অন্য জোড়া পাত। খেলায় কৈলাসচন্দ্রের হার হইল। শম্ভু মিসির তাহার সহিত চিরকাল খেলিতেছে, কখনো হারাইতে পারে নাই। হারিবার কারণ সে সহজেই বুঝিল। বলিল, বাপুজি, খোকাবাবু তোমার বিলকুল ইলিম সাথে লে গিয়া বাবুজি। বাবুজির মুখে শুষ্ক হাসি রেখা দেখা দিল। বলিলেন, এসো আর এক বাজি দেখা যাক। বহুত আচ্ছা। খেলার মাঝামাঝি অবস্থায় কৈলাসচন্দ্র কিস্তি দিয়া ভুলিয়া বলিলেন, বিশু। শম্ভু মিসির হাসিয়া ফেলিল। কিস্তি কথাটা সে বুঝিত। বলিল, বাবুজি, কিস্তি, বিশু নয়। দুইজনে হাসিয়া উঠিলেন। শম্ভু মিসির কিস্তি দেয়া বলিল, বাবুজি, এইবার তোমার দো পেয়াদা গিয়া। কৈলাসচন্দ্র ব্যস্ত হইয়া বলিলেন, দাদা আয় আয়, শিগগির আয়। পরে কিছুক্ষণ যেন তাহার অপেক্ষা করিয়া বসিয়া রহিলেন। মনে হইতেছিল যেন এইবার একটি ক্ষুদ্র কোমল দেহ তাহার পিঠের ওপর ঝাঁপাইয়া পড়িবে। শম্ভু মিসির বিলম্ব দেখিয়া বলিল, বাবুজি, পেয়াদা নাহি বাঁচনে পারবে। বৃদ্ধে চমক ভাঙিল। তাই তো, বোরে দুটো মারা গেল। তাহার পর খেলা শেষ হইল। মিসিরজি জয়ী হইল, কিন্তু আনন্দিত হইল না। বলগুলি সরাইয়া দিয়া বলিল, বাবুজি, দোসরা দিন খেলা হবে। আজ আপনা তবিয়ত বহুত বেদুরস্ত, মেজাজ একদম দিক আছে। বাড়ি ফিরিয়া যাইতে 2 প্রহর হইল। মনে হইতেছিল বিশু তো নাই, তবে আর তাড়াতাড়ি কি। বাটিতে প্রবেশ করিয়া দেখিলেন, লক্ষ্মী আর মা একা রন্ধনশালায় বসিয়া পাকে জোগাড় করিতেছে। আজ তাহাকে নিজে রাঁধিতে হইবে, নিজে বাড়িয়া খাইতে হইবে, একা আহার করিতে হইবে। ইচ্ছামতো আহার করিবেন। তাড়াতাড়ি নাই, পীড়াপিড়ি নাই, বিশ্বেশ্বরের দৌরাত্মের ভয় নাই, বড় স্বাধীন। কিন্তু এ যে ভালো লাগে না। রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন, 1 মুঠো চাল, 2টা আলু, 2টা পটল, খানিকটা ডালবাটা। চোখ ফাটিয়া জল আসিল। মনে পড়িল 2 বৎসর আগেকার কথা। তখন এমনি নিজে রাঁধিতে হইত। এই লক্ষ্মী আর মাই আয়োজন করিয়া দিত। কিন্তু তখন বিশুও আসে নাই, চলিয়াও যায় নাই। কাঁঠালতলায় তাহার ক্ষুদ্র খেলাঘর এখনো বাঁধা আছে। 2টো ভগ্ন ঘর, একটা ছিন্ন হস্তপদ, মাটির পুতুল, একটা 2 পয়সা দামের ভাঙা বাঁশি। ছেলে মানুষের মতো বৃদ্ধ সেগুলি কুড়াইয়া আনিয়া আপনার শোবার ঘরে রাখিয়া দিলেন। দুপুরবেলা আবার গঙ্গাপাড়ের বাড়িতে দাবা পাতিয়া বসিতে লাগিলেন। সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আবার লোক জমিতে লাগিল। কিন্তু প্রসিদ্ধ খেলোয়াড় বলিয়া কৈলাসচন্দ্রের আর তেমন সম্মান নাই। তখন দিগ্জয়ী ছিলেন। এখন খেলা মাত্র সার হইয়াছে। সেদিন যাহাকে হাতে ধরিয়া খেলা শিখাইয়াছিলেন, সে আজ চাল বলিয়া দেয়। যাহার সহিত তিনি দাবা রাখিয়াও খেলিতে পারেন, সে আজ মাথা উঁচু করিয়া স্বেচ্ছায় 1খানা নৌকা মার দিয়া খেলা আরম্ভ করে।
পূর্বের মতো এখনো খেলিবার ঝোঁক আছে, কিন্তু সামর্থ্য নাই। দুই একটা শক্ত চাল এখনো মনে পড়ে, কিন্তু সোজা খেলায় বড় ভুল হইয়া যায়। দাবা খেলায় গর্ব ছিল, আজ তাহা শুধু লজ্জায় পরিণত হইয়াছে। তবে শম্ভু মিসির এখনো সম্মান করে। সে আর প্রতিদ্বন্দ্বী হইয়া খেলে না। প্রয়োজন হইলে দুই একটা কঠিন সমস্যা পূর্ণ করিয়া লইয়া যায়। বাড়িতে আজকাল তাহার বড় গোলযোগ বাঁধিতেছে। লক্ষ্মীর মা দস্তুর মতো রাগ করিতেছে। দু একদিন তাহাকে চোখের জল মুছিতেও দেখা গিয়াছে। সে বলে, বাবু, খাওয়া নাওয়া একেবারে কি ছেড়ে দিলে? আয়না দিয়া চেহারাটা দেখো গে। কৈলাসচন্দ্র মৃদু হাসিয়া কহিল, বেটি, রাধা বাড়া সব ভুলে গেছি, আর আগুন তাতে যেতে পারি নে। সে বহুদিনের পুরনো দাসী, ছাড়ে না। বকাঝকা করিয়া এক আধ মুঠা চাউল সেদ্ধ করাইয়া লয়। এমন করিয়া 1 মাস কাটিয়া গেল। তাহার পর 3-4 দিন ধরিয়া কৈলাস খুড়োকে আর কেহ দেখিতে পাইল না। শম্ভু মিশ্রির এ কথা প্রথমে মনে করিল। সে দেখিতে আসিল, ডাকিল, বাবুজি। লক্ষ্মীর মা উত্তর দিল, কহিল, বাবুর বোকার হয়েছে। মিসিরজি কক্ষে প্রবেশ করিয়া বিছানার নিকট আসিয়া বলিল, বাবুজি, বোকার হলো কি? কৈলাসচন্দ্র সহাস্যে বলিলেন, হ্যাঁ মিসিরজি, ডাক পড়েছে, তাই আস্তে আস্তে যাচ্ছি। মিসিরজি কহিল, ছিয়া ছিয়া, রাম রাম, আরাম হো জায়গা। আর আরাম হবার বয়স নেই ঠাকুর, এইবার রওনা হতে হবে। কবিরাজ বলাই ছিলে? কৈলাস আবার হাসিলেন। 68 বছর বয়সে কবিরাজ এসে আর কি করবে মিসিরজি? 68 বয়স বাবুজি, আউর 68 আদমি জিতে পারে? কৈলাসচন্দ্র সে কথার উত্তর না দিয়া সহসা বলিলেন, ভালো কথা মিসিরজি, আমার দাদাভাই চিঠি লিখেছে। ও লক্ষ্মীর মা, জানালাটা খুলে দে তো। মিসিরজিকে পত্রখানা পড়ে শোনায়। বালিশের তলা হইতে একখানা পত্র বাহির করিয়া বহু ক্লেশে আদ্যপান্ত পড়িয়া শুনাইলেন। হিন্দুস্থানি শম্ভু মিসির কতক বুঝিল, কতক বুঝিল না। রাত্রে শম্ভু মিসির কবিরাজ ডাকিয়া আনিল। কবিরাজ বাঙালি, কৈলাসচন্দ্রের সহিত জানাশোনা ছিল। তাহার প্রশ্নে 2-1টা উত্তর দিয়া কহিলেন, কবিরাজ মশাই, দাদাভাই চিঠি লিখেছে, এই পড়ি, শুনুন। দাদাভাইয়ের সহিত কবিরাজ মহাশয়ের পরিচয় ছিল না। তিনি বলিলেন, কার পত্র? দাদু, বিশু। লক্ষ্মীর মা, আলোটা একবার ধরতো বাছা। প্রদীপের সাহায্যে তিনি সবটুকু পড়িয়া শুনাইলেন। কবিরাজ শুনিলেন কিনা কৈলাসচন্দ্রের তাহাতে ভ্রূক্ষেপও নাই। সরজুর হাতের লেখা বিশুর চিঠি। বৃদ্ধের ইহাই সান্ত্বনা, ইহাই সুখ। কবিরাজ মহাশয় ঔষধ দিয়া প্রস্থান করিলে কৈলাসচন্দ্র শম্ভু মিশ্রকে ডাকিয়া বিশ্বেশ্বরের রূপ, গুণ, বুদ্ধি এ সকলের আলোচনা করিতে লাগিলেন। 2 সপ্তাহ অতীত হইল, কিন্তু জ্বর কমিল না। বৃদ্ধ তখন একজন পাড়ার ছেলেকে ডাকিয়া বিশুকে পত্র লিখাইলেন। মোট কথা এই যে, তিনি ভালো আছেন, তবে সম্প্রতি শরীরটা কিছু মন্দ হইয়াছে, কিন্তু ভাবনার কোনো কারণ নাই। কৈলাস খুড়ার প্রাণের আশা আর নাই শুনিয়া হরিদয়াল দেখিতে আসিলেন। 2-1টা কথাবার্তার পর কৈলাসচন্দ্র বালিশের তলা হইতে সেই চিঠিখানি বাহির করিয়া তাহার হাতে দিয়া বলিলেন, বাবাজি,
পড়ো। পত্রখানা নিতান্ত মলিন হইয়াছে, দুই এক জায়গায় ছিন্ন হইয়া গিয়াছে, ভালো পড়া যায় না। হরিদয়াল যাহা পারিলেন পড়িলেন। বলিলেন, সরোজুর হাতের লেখা। তার হাতের লেখা বটে, আমার দাদার চিঠি, নিচে তার নাম আছে বটে। বৃদ্ধ কথাটায় তেমন সন্তুষ্ট হইলেন না। বলিলেন, তার নাম, তার চিঠি সরোজু কেবল লিখে দিয়েছে। সে যখন লিখতে শিখবে তখন নিজের হাতেই লিখবে। হরিদয়াল ঘাড় নাড়িলেন। কৈলাসচন্দ্র উৎসাহের সহিত বলিতে লাগিলেন, পড়লে বাবাজি? বিশু আমার রাত্রিতে দাদু দাদু বলে কেঁদে ওঠে, সে ভুলতে পারে? এই সময় গণ্ড বাইয়া দুফোঁটা চোখের জল বালিশে আসিয়া পড়িল। লক্ষ্মী আর মা নিকটে ছিল। সে দাদা ঠাকুরকে ইশারা করিয়া বাহিরে ডাকিয়া বলিল, ঠাকুর যাও, তুমি থাকলে সারাদিন ওই কথাই বলবে। আর 4-5 দিন কাটিয়া গেল। অবস্থা নেহাত মন্দ হইয়াছে। শম্ভু মিশ্রির আজকাল রাত্রিদিন থাকে, মাঝে কবিরাজ আসিয়া দেখিয়া যায়। আজ সমস্ত দিন ধরিয়া সংজ্ঞা ছিল না। সন্ধ্যার পর একটু জ্ঞান হইয়াছিল। তাহার পর অর্ধচেতনভাবে পড়িয়াছিলেন। গভীর রাত্রে কথা কহিলেন, বিশু দাদা, আমার মন্ত্রীটা এবার দে, নইলে মাত হয়ে যাব। শম্ভু মিশ্রির কাছে আসিয়া বলিল, বাবুজি কি বলছে? কৈলাসচন্দ্র তাহার পানে একবার চাহিলেন, ব্যস্তভাবে বালিশের তলায় একবার হাত দিলেন, যেন কি একটা হারাইয়া গিয়াছে। প্রয়োজনের সময় হাত বাড়াইয়া পাইতেছেন না। তাহার পর হতাশভাবে পাশ ফিরিয়া মৃদু বলিলেন, বিশু, বিশ্বেশ্বর, মন্ত্রীটা একবার দে ভাই। মন্ত্রী হারিয়ে আর কতক্ষণ খেলি বল? এ বিশ্বের দাবা খেলায় কৈলাসচন্দ্রের মন্ত্রী হারাইয়া গিয়াছে। বিশ্বপতির নিকট তাহাই যেন কাতরে ভিক্ষা চাইতেছে। শম্ভু মিশ্রির নিকটে আসিয়া দাঁড়াইল। লক্ষ্মী আর মা প্রদীপ মুখের সম্মুখে ধরিয়া দেখিল, বৃদ্ধের চক্ষু কপালে উঠিয়াছে। শুধু ওষ্ঠাধর তখনও যেন কাঁপিয়া কহিতেছে, বিশ্বেশ্বর, মন্ত্রী হারা হয়ে আর কতক্ষণ খেলা যায়? দে ভাই, দে। পরদিন দয়াল ঠাকুর চন্দ্রনাথকে পত্র লিখিয়া দিলেন যে গত রাত্রে কৈলাসচন্দ্রের মৃত্যু হইয়াছে। এখানেই শেষ হল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রনাথ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।